আজ ফেসবুক এসে দেশটা এত নিচে নিয়ে গেছে, এটি বলে বোঝানোর মতো নয়। সিম কোম্পানি, ফেসবুক, অ্যান্ড্রয়েড মোবাইল, এসব কয়েকটা মাধ্যম মানুষকে খুবই খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা এই ভিডিওতে দেখেন কি এক ভয়াবহ বিভৎস অবস্থা। পরকীয়া, অবৈধ সম্পর্ক, এসব এখন হরদম চলছে। এসব থেকে পরিত্রাণ পেতে অথবা উত্তরণের একমাত্র পথ নতুন সংসদে নতুন সরকার যদি নতুন করে কোনো একটি আইন প্রণয়ন করে কঠোর দমন করার জন্য, তখন হয়তো অনেকটা কমে আসবে অথবা অনেকটা শান্ত থাকবে। নয়তো এভাবে দিন দিন কারো বউ, কারো ছেলে মেয়ে, কারো মা বোন কোনোভাবে ঘরে স্বস্তিতে সুন্দরভাবে থাকতে পারবে না। কারণ সোশ্যাল মাধ্যম এমন একটা জিনিস যেখানে যে একটি অ্যান্ড্রয়েড ফোন থাকলেই প্রতি মুহূর্তের খবর প্রতি মুহূর্তেই পাওয়া যাচ্ছে এবং প্রতি মুহূর্তেই মানুষ ঘটনা ঘটিয়ে যাচ্ছে। অতএব এই ঘটনাগুলো চোখের সামনে না আসলে তখন যারা জানে না পরকীয়া কি, অবৈধ সম্পর্ক কি, হোটেলে গিয়ে ধরা খাওয়া, কট খাওয়া, এসব যদি মানুষ না জানে তখন হয়তো এর থেকে অনেকটাই দূরে থাকবে। তখন হয়তো এই কাজগুলো অনেকটাই কম আসবে। কারণ এই যে অবৈধ সম্পর্ক, মেলামেশা, হোটেলে রাত যাপন, এগুলো করার পর কঠোর কোনো শাস্তি হয় না, কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। সর্বোপরি সর্বশেষ সর্বোচ্চ শাস্তি দিতে হয় অবৈধ মেলামেশা, অবৈধ সম্পর্কে পরকীয়া করলেও হয়তো তাদের মধ্যে মিলামেশার জন্য বিয়ে দিয়ে দিয়ে বিয়ে দিলে অসুবিধা কি? তার তো বিয়ে করতেই হবে। ধরা খেয়ে বিয়েটা স্বাভাবিকভাবে হয়ে গেল টাকা পয়সা খরচ ছাড়া। তাহলে তারা আরো স্বস্তি পেল, সুন্দরভাবে আবার নতুন করে ঘর সংসার করতে পারলো। কিন্তু তার মাঝখানে যে আগের যে স্বামী, তার এত সহায় সম্বল হয়তো তার মাধ্যমে তার কাছে ছিল, এসবের দায়ভার কে নেবে? এসব কিভাবে ফেরত নেবে? এই যে সংসদে আইনটা যদি একটু কার্যকর করার ব্যবস্থা করা হয় বা যে কোনোভাবে এই অবৈধ সম্পর্কগুলো যদি দেশ থেকে বিতাড়িত করার মতো কোনো ব্যবস্থা করা হয়, তখন হয়তো অনেকটাই কমে আসবে, অনেকটাই মানুষ স্বস্তি পাবে। এই যে আমি আপনাদেরকে এই ভিডিওতে কতগুলো পরকীয়া, কতগুলো অবৈধ সম্পর্কের ভিডিও ছোট ছোট ক্লিপ আকারে দেখানোর চেষ্টা করছি, এগুলো সবই অনৈতিকভাবে, অবৈধভাবে, এগুলো কোনো লিগালি কোনো সম্পর্ক নয়। তারা হয়তো কারো ওয়াইফ নিয়ে চলে এসেছে, আবার কারো মা নিয়ে চলে এসেছে, আবার কারো বোন নিয়ে চলে এসেছে। তাহলে এটি সমাজ কি বার্তা দেয়? সমাজে কি শিক্ষা দেয়? এই যে প্রবাসীর স্ত্রীরা এভাবে পরকীয়া করে অন্যজনের সাথে পালিয়ে যাবে, সেই প্রবাসী তারা কত কষ্ট করে রেমিটেন্স পাঠায়, মা বাবার জন্য খরচ পাঠায়, বউয়ের জন্য সবকিছু করে, কিন্তু সর্বশেষ গিয়ে দেখা যায় পরিস্থিতি পুরোটাই ঘোলাটে, ভিন্ন দিকে চলে গেছে, পালিয়ে গেছে অন্যের হাত ধরে। আহারে আফসোস। প্রবাসী ভাইদের বলতেই হয়, আপনারা বিয়ে করে প্রবাস যান, এদিকে আপনার স্ত্রী কি করে জানেন না। প্রবাস না গিয়ে স্ত্রীকে সময় দিন।